নিমেষ কত কাজ করছে পাপা রে, এটা আমার পাড়া, পাপা কি করবে? ভালো করে ফটো নিয়ে লাগলো আমাদের মন্দিরের রথযাত্রা অবশ্যই কমেন্ট করে জানিও। তো নিজের হোম টাউনের না সব জিনিসই বড় বেশি জানায়। তো সোজা রসে মায়ের ছিলাম, এই সপ্তাহে ওই জন্য চলে এসেছি উল্টোরথে। ওই সাথে শেয়ার করলাম যতটা পারলাম। ভালো লাগলে একটু লাইক করো পেজটা এবং কন্টেন্ট দেখার জন্য। জয় জগন্নাথ, জয় বলরাম, জয় সুভদ্রা। নমস্কার, কেমন আছো তোমরা সবাই? সোজা রথে আমি চেষ্টা করেছিলাম তোমাদের সাথে শেয়ার করার আমাদের মাহেশের 629তম মানে ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে প্রাচীন রথযাত্রা। জগন্নাথ দেবকে ঘিরে রথযাত্রা ঘিরে যত সব রিচুয়ালস আছে, মানে স্নানযাত্রা, নবকলরব উৎসব, নবযৌবন উৎসব, সব কিছুই কিন্তু আমার পেজে বিস্তারিত লাইভ আর ব্লগে শেয়ার করার আছে। উল্টো রথে চলে গেছিলাম কিন্তু বাবার বাড়ি। নিজের হোম টাউন, নিজের পাড়া কিন্তু যেমনই হোক না কেন বড্ড প্রিয়। আমাদের ইন্ডিয়া কতটা ভার্সেটাইল দেখো। উল্টো রথের দিনই পড়েছিল কিন্তু পাওয়ান মাহারাম। তো মুসলিম ভাই বোনেরা লাইন দিয়ে আমাদের বেকারিতে কি সুন্দর কেকের মতোই, আবার কেক নয়, একরকম রোড বলে জিনিস শেখে, সেগুলো কিন্তু বিস্তারিত শেয়ার করব। আর সাথে তো আমাদের মন্দিরের উল্টো রথ টান আর জগন্নাথ দেবের দর্শন তো করাবই। আশা করি তোমাদের এই ব্লগটা খুব খুব ভালো লাগবে। তো চলো আর দেশের একেবারে রথযাত্রার আগের দিন থেকেই ব্লগটা শুরু করা যাক। সকাল সকাল অগ্নিবেশকে দিয়ে শুরু হলো আমার দিনটা। ছুটবি না অগ্নিবেশ। আরে 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 আমি যাব না, তুমি এসো। বল এ তোকে ন্যাক থাপড়া বলছে। এ বাবা তোকে বলছে, বললেন না এখানে হেলমেট পরিয়ে দিয়েছি। ফালতু বই বই আনলাম হেলমেটটা। চল 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 গাড়িতে ওঠ। আর অরুণ ওঠো। কত জিনিসপত্র, ছাতা, রেইনকোট, হেলমেট সব নিয়ে গেছিলাম। তাও থ্যাঙ্কফুলি স্কুলটা কাছে। কিরে এই নিজের পড়ার ভিডিও রে, পড়ে যাওয়ার ভিডিও করবো, সে কি আপলোডও করবো? কি দেখছো? সকাল থেকে কখন যে দুপুর গড়িয়ে রাত হয়ে যায় সত্যি টেরই পাওয়া যায় না। শুধু আমার বলে বলছি না, আমার সাথে সাথে গৌতমের তো ছেলেই দাও প্রচুর ব্যস্ততা, ওর কাজটাই ব্যস্ততা ঘিরে, অফিসেও ব্যস্ততা, বাড়ি এসেও যে নিশ্চিন্তে থাকবে সেরকমটা নয়, ফোনে ফোনে অনেক ঝুঁকি সামলাতে হয়। আর অগ্নিবেশও ছোট হলে কি হবে, তারও স্কুল, খেলা, পড়া, আবৃত্তি, আঁকা, কতই না কারনামা। তারই মধ্যে তিনজনে মিলে এই রাত্রির টাইমটা আমরা একসাথে কাটানোর চেষ্টা করি। সপ্তাহে 7 দিন হলে প্রায় 6 দিন থেকে 7 দিনই আমরা যাওয়ার চেষ্টা করি একটু বাইরে, সেটাও আবার লেট নাইট, একটু 10টা সাড়ে 10টা না বাজলে বেরোই না। বিকজ ওই সন্ধ্যের অস্বাভাবিক ভিড়টা আমাদের একেবারেই তিনজনের পছন্দ নয়। এই সময়টা নিজে নিজে কাটাই। আর তারই এখন সঙ্গী হয়েছে উঠেছে এই রথ। দেখতে পাচ্ছ সামনেই মাসির বাড়িতে দাঁড় করানোর রথ। মেলার একেবারে ভগ্নি বিশেষ শেষ মেলাটুকু আছে, দরজা তো মেন গেটের বন্ধ হয়েই
হয়েই গেছে, খালি এই একটা দোকানই খোলা আছে যেটাতে পাওয়া যায় একটু জিলিপি, একটু বাদাম ভাজা। তাই আমরা অগত্যা চলে এসেছি হলো আমাদের রিসরায়। এই ঠেকটা কিন্তু আমাদের পার্মানেন্ট, শীত গ্রীষ্ম বর্ষা অনেক রাত অবধি রিসরা স্টেশনের পাশে একটা ছোট্ট স্টল আছে, সেখানে পাওয়া যায় লিট্টি আর আলুর পরাঠা। বাট আজকে এতটাই দেরি হয়ে গেছে, না পেয়েছি লিট্টি না পেয়েছি আলুর পরাঠা। আমাদের অগত্যা দাদা আর বৌদি মিলে বানিয়ে দিলে হলো এই ছাতুর পরোটা। অগ্নিবেশের একেবারে পছন্দ হয়নি, তাও আমরা ঠুসে ঠুসে খাওয়াচ্ছি। অগ্নিবেশের না একটা সময় পুরো অ্যাডিক্টেড হয়ে গেছিলো পিৎজা, বার্গার্স অ্যান্ড অল। একেবারে ফুচকা, ঝালমুড়ি, ঘুগনি, এই আমাদের লিট্টি, এইগুলোতে ওর পোষাতো না। আস্তে আস্তে আমরা অভ্যেস করে তুলেছি আমাদের মতো। এখন বেচারা আমার থেকে বেশি ফুচকা খেতে পারে, জানো তো। আমার কোনোদিনই ফুচকা সেরকম পছন্দ নয়, এখন বাবা ছেলে দুজনে কম্পিটিশন করে ফুচকা খেতে পারে। সময় কাকে কোথায় নিয়ে যাবে সত্যি বলা যায় না, তো সব রকমেরই অভ্যেস থাকা ভালো, তাই তো। তাই ওরকমভাবেই চেষ্টা করছি অগ্নিবেশকে বাড়িয়ে তোলার, সব রকম পরিস্থিতিতে জানে মানিয়ে উঠতে পারে। রাস্তার মধ্যিখানে দেখো রথটা যেন জল জল করছে, বাট সবসময় তো এরকম ফাঁকা রাস্তা থাকে না। রাস্তার মাঝখানে এই রথটা হয়তো মানুষজন শ্রীরামপুরবাসীদের অনেক রকম অসুবিধে হয়েছে, বাট আমাদের মানে এমন একটা সেন্টিমেন্টে জড়িয়ে আছে এই রথ, মাহেশের রথ, যে এইটুকু অসুবিধে এই কটা দিনের জন্য তো অনায়াসে সবাই মানিয়ে নিতে পারে। তো যাই হোক, এই রাত্রিবেলা ঘোড়ার সঙ্গীত আমাদের সাথে ছিল কিন্তু রথও, আর রথের মেলা। সত্যি রথের মেলাটা যদি চলে যাওয়ার পর রাস্তাঘাট যেন হাঁ হাঁ করবে, আমরা খুবই মিস করব। যখনই বেরোতাম রাতের, রোজ মেলায় ঢুকি একবার আশপাশে টহল মেরে আসতাম। মেলার দোকানগুলো, মেলার লোকজন সবগুলোকেই কিন্তু মিস করব। মেন হলো ওই ক্রাউডটাকে, যার জন্য সব কাজে দেরি হয়ে যেত সন্ধেবেলা। যাই হোক, আমাদের কাজকর্মর মাঝে কিন্তু বাজারটাও একটু করে নিলাম। সকালবেলা অগ্নিবেশকে স্কুলে দিয়ে আর নয় গরম আর নয় মুষলধার বৃষ্টি, তার মধ্যে আর বাজার যেতে একেবারে ভালো লাগে না, ল্যাদ লাগে। আর উইকেন্ডসগুলো গৌতমের একেবারে টাইম হয় না। শনি রবিবার তো মাঝে মধ্যেই ভিজিটে যেতে হয়, ইন্সপেকশনে যেতে হয়, এদিক সেদিক করতে হয় অফিসিয়াল কাজে। আর যেটুকু সময় পায় আমাদের নিয়ে একটু এদিক সেদিক ঘুরতে বেড়ায়। তার মাঝে ওকেও বলা যায় না বাজার করার কথা, তাই রাত্রেবেলা যখনই একটু বেরোই টুকিটাকি করে বাজারটা করে নিই। ঘোরার একেবারে শেষ পর্যায়ে মেলায় ধোনা মারলে কেমন একটা লাগে। থুড়ি, এটাকে মেলা বলা চলে না, মেলার গেটে এখন বড় বড় তালা পড়ে গেছে, ধুধু মাঠ যাকে বলে। বাট মেলার মায়ের এই দোকানটা অনেক রাত অবধি খোলা থাকে। ওরা গোছাবে গাছাবে, লেবাররা এখানেই খাওয়া দাওয়া করে শোয়ে, তো অনেকক্ষণ খোলা থাকে। আর এখান থেকে তাই টুকিটাকি কিছু স্ন্যাক্স কিনে গৌতম আবার খেলো একটু ঘুগনি। তো ঘুগনি খেয়ে এবার বাড়ি যাওয়ার পালা। তো চলো, এবার ফাইনালি উল্টো রথের ব্লগ আসবে, বাট তার আগে একটুখানি শেয়ার করে দিলাম হলো তোমাদের সাথে সোজা রথ। সোজা রথে তো যথারীতি আমি যেতে পারিনি, এখানেই ছিলাম মাহেশে, তো তোমাদের সাথে একটু গ্লিমসেস শেয়ার করে দিলাম সোজা রথের। তাই বাড়ি ফিরে অগ্নিবেশের নখগুলো কাটা বাকি আছে, কাটবো। ও তো আর কিচ্ছু খাবে না, ও আর আমার টুকিটাকি খেয়েই পেট পড়ে গেছে। গৌতমকে খেতে দিয়ে দিয়েছি একেবারে, ব্যাস এবার একেবারে শোয়ার পালা। আর তোমরা এনজয় করো সোজা রথের কিছু গ্লিমসেস। উল্টো রথের আগের দিন আমাদের একেবারে প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেছে বাড়ি যাওয়ার। গৌতম আর আজকে অফিসও আছে, আবার ভিজিটেও যাওয়ার আছে। যদিও আজকে কিন্তু ছুটির একটা দিন, অগ্নিবেশের তাই সকাল থেকেই মনটা খারাপ। তাই গৌতম বলেছিল অফিসে পৌঁছে ড্রাইভার দাদাকে পাঠিয়ে দেবে, আমাদের পৌঁছে দিয়ে আসবে বাড়ি। বাট আবার সাডেন ভিজিটে যেতে হয়েছিল বলে একেবারে প্ল্যানের পুরো গন্ডগোল পাকিয়ে গেছে। বাট সকাল থেকে তো সেটা জানাজানি ছিল না। তো অগ্নিবেশকে আর গৌতমকে একেবারে খেতে দিয়ে দিচ্ছি, সাথে আমি সকাল থেকে একটা মুভি দেখা শুরু করেছি। হ্যাঁ, এমন মেঘলা দিন, মনটা কিরকম করছে, শুধু কাজ করতে একেবারে মন চাইছে না। তো চলো সকালে ব্রেকফাস্টকে একেবারে দিয়ে দিচ্ছি, গৌতমকেও দিয়ে দেবো, আর অগ্নিবেশকে এখনো তোলাই হয়নি, ওকেও একটু তরকা রুটি খাইয়ে দেবো। ছুটির দিনে আমাদের এই তরকাটা সবাই খুব পছন্দ করে। একটু ডিম দিয়ে করেছি, আর একটুখানি কসুরি মেথি আদা সব ওপরে ছড়িয়ে দিচ্ছি। আর তারপর চলো খাওয়া দাওয়া একটু রান্নাবান্না সব কিছু করেই নিয়ে যাবো, বিকজ আমাদের যেমনটা তোমাদের বলেছি রোড মহারামের সময় কারখানায় কিন্তু বেশ ব্যস্ততা থাকে। মানে তোমাদের দেখাবো, আগে লাইভেও শেয়ার করেছি, মাকেও ক্যাশে
থাকতে হয়, মানে অনেকটাই টাইম স্পেন্ড করতে হয় নিচে। যদিও অনেক হেল্পিং হ্যান্ডসরা থাকে, বাট তাও প্রচুর কাজকর্ম থাকে। তাই ইচ্ছা আছে একেবারে রান্না বান্না করে প্যাক করে নিয়ে চলে যাব, যাকে মাকে কোনো ঝুঁকি না পোয়াতে হয়। চলো চটপট অগ্নিবেশকে খাইয়ে দিই। খাইয়ে দিলেও বাবা ছেলে এখন একটু বেরোবে করছে। ওরা দুজন বেরিয়ে গেলে একেবারে আমাকে প্রথম স্লটের রান্নাটা শেষ করে ফেলতে হবে, বিকজ গৌতম তো একবারে চটজলদি খেয়ে অফিসের উদ্দেশ্যে বেরোবে। তো ওই জন্য ভাবছি একটু পোস্ত, একটু ডাল, একটু ভাজাভুজি করে দেবো, বাদ বাকি চিকেনটা একটু পরে করবো ও বেরিয়ে গেলে, বিকজ রাত অবধি থাকবে তো একটু আস্তে ধীরে ভালো করে কষিয়ে করতে হবে। আর অগ্নিবেশকে একটু পড়াতে বসাবো, সামনেই আবার এক্সাম আছে। বাবা ছেলের একেবারে পাত্তা ছিল না। আমিও আর যেচে পড়ে ফোন করে নিয়ে আমার যাবতীয় যত কাজ ছিল, প্যাকিং ছিল, সব করে ফেলেছি। সে বলছে বাবার সাথে গেছিল হলো জগন্নাথ মন্দিরে, মানে মাসির বাড়িতে জগন্নাথ দর্শন দুজনে মিলে করে এসছে। অগ্নিবেশেরও বাবার সাথে একটু ভাত বাড়লাম, বাট ও রুটি খেয়ে একেবারে পেট ভর্তি, তাই ও খেলো না। গৌতম খেয়ে চটজল দিয়ে একেবারে বেরিয়ে গেছে। তো চলো এখন আমাদের হলো অপেক্ষার পালা, কখন আসবে গৌতম আর কখন যাবো, তারই ফাঁকে রান্নাগুলোও চলে ফেলি। বৃষ্টি শুরু হয়ে গেছে আবার। অগ্নিবেশ খাইয়ে একটু লিখতে বসিয়েছি, একটু পরে স্নান করাবো, আজ আর ঘুম পাড়াবো না, একেবারে বেরোবো। কোথায় যাচ্ছি সেটা ক্রমশ প্রকাশ্য। তো দেখো একটু আলু দিয়ে চিকেন করে নিচ্ছি বেশি করে, আর একটু ঝিঙে আলু পোস্ত। গৌতমের কিছুটা রেখে যাবো, কিছুটা আমরা নিয়ে যাবো। আর চিকেন আমরা এরকম ভেজে নিয়ে তারপরে গ্রেভি করি, নাহলে কেউ খায় না। আর অল্প করে খালি একটু ভাত হচ্ছে, আজকের এটাই মেনু। 3 বার গরম করলাম চাটা। চলো অগ্নিবেশকে খাইয়ে দিই। অগ্নিবেশের লাঞ্চ নিয়ে চলে এসেছি। অগ্নিবেশ অনেকক্ষণ পরে নিয়েছে আমার কাছে, তাই তো অগ্নিবেশ? তো দেখো একেবারে তাড়াতাড়ি খেয়ে একদম রেডি হওয়ার পালা। আমার স্নানও ইতিমধ্যে হয়ে গেছে, আর আমার চাটা নিয়ে এসেছি। কতবার যে গরম করছি তার ঠিক নেই, আর বাইরে অঝোরে বৃষ্টি। বাবার মতো রেখে এখন সব প্যাক করে নিয়ে নেওয়া হচ্ছে, দিয়েছি দিয়ে সব প্যাক করে বক্সে এখন তোলা কাজ। আরে বাবা, অগ্নিবেশের খুব মজা। শ্বশুর বাড়ি যাচ্ছ? আগে থেকে বললেই হয়ে যেত। প্যাক করে দিয়েছিলাম, আবারও বার করছি। অগ্নিবেশকেও একটু খাইয়ে দেবো, বাবাকে দিয়ে দিই। একটু পোস্ত, একটু চিকেন গ্রেভিতে একটা ডিম সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, ওর সন্ধ্যেবেলা খাওয়ার জন্য দিয়েছিলাম। চাটা গরম করে নিলাম, দিয়ে চলো ঝটপট ওকে দিয়ে দিই। দিয়ে অগ্নিবেশকেও একটু খাইয়ে নিই, দিয়ে একেবারে বেরোবো। ভাতটা তো খাবে না বললো, ভাতগুলো সব প্যাক করে নিই। ও স্যালাড দিতে ভুলে গেছি, সব ডান। একবার অগ্নিবেশকেও একটু ওর ইয়েগুলো মোগলাইগুলো প্যাক করে নিয়েছিলাম, ওকে একটু খাইয়ে নিই, এতটা দেরি হয়ে গেল। দিয়ে একেবারে বেরোনো যায়। সব প্ল্যান ওই জন্য আগে থেকে করতে নেই কিছু না। নেবে নাকি গো হোম স্টাইল? আমার স্টাইল যদি মোগলাইয়ের রেসিপি দেখতে চাও, ওটা কিন্তু পেজ থেকে দেওয়া আছে, চেক আউট করতে পারো। খাবেও আবার নিন্দাও করবে, এর থেকে বেশি স্টাফিং দিলে তো ফেটে যাবে। ফেটে যাবে কেন? ফের আমি পারি না, আর এর থেকে বড় বেলা যায় না। আলু থাকে, তার উপর ডিম দিয়ে মাখিয়ে। আলু কেউ দেয় না বাবু, ভেতরে কেউ আলু দেয় না। আলু ওটা ব্রেড ক্রাম্বস দেয়, আলু দেয় না। আপনি দয়া করে একটু টেবিলে এসে খান, তারপর আপনার রিকোয়েস্টটা আলু মাখা ভেতরে দেয় না। তুমি আমি বেড করতে পারি, ওখানে ব্রেড ক্রাম্বস দেয়, ডিম দেয়, আর ওই পেঁয়াজ আদা রসুন যেটা দিয়েছে। আর এর থেকে বেশি স্টাফিং দিলে সব ভেঙে বেরিয়ে যাবে। আমরা হাইওয়ে দিয়ে যেতে পারতাম, চায় খেতাম। ধোয়া চলছে, আমরা যখন গেছিলাম দেখো ধোয়া চলছে। কে হওয়া? আর এইটাকে দেখো, যেমন 10টা দাও আর ঠিক কদম 10টা। চলো চলে যাই। বাই বাই ঘোদলা। এসবই ডাকছে তোকে, যদি ভয় পাচ্ছিস দেখি। আমার নতুন এডিশন। ওর নামও গৌতম। ভালো ভালো ভালো, চম্পুরাম ভালো করে করে দেবে, লেগে যাবে কিন্তু। একটা এডিশন হয়েছে, 7টা হয়েছে। আর এখানেও পাখির একটা আলাদা ঘর আছে, আবার এখানেও পাখি ঢুকিয়েছে। এটা আমার নিউয়েস্ট এডিশন। এই দেখো ভবলুটা, এটা বোধহয় আজ মা কালকে এসছে, এটা আজকে এসছে। নিচে একটা, এখানে একটা ঘরে আছে, ঘরটা জানি না আছে কি, আর বাদ বাকিগুলো থাকে হলো ছাদে, হলে থাকে আর ছাদে থাকে।
চলো কালকে টাইম করে যদি পাই সাহস করিয়ে উপরেগুলো ফেরোসিয়ে দেয়, একটা আবার খাঁচায় থাকে, দেখিয়ে আনবো। অগ্নিবেশ যাবে আমার সাথে, তাই তো দেখাতে? আচ্ছা 6 নাম্বার, তাহলে 5টা অগ্নিবেশ যাবে। 7 নম্বর কি রেস্কিউ করে নিয়ে এসছে, রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছিল বলছে তো। এটা 7 নম্বর হলো, এটা 7 নম্বর ডগি হলো। শান্ত বলছে নাকি ভয় পেয়েছে, সেটা রেস্কিউ করে নাকি নিয়ে এসছে। এটা নিয়ে 7 নম্বর। আরে এখানে শুরু করে দিয়েছি, তুই কি করছিস এখন? মরা মাছ ফেলবি তুই? একদম নয়, পাগড়ার আবার বাচ্চা হয়েছে বলছে। তোর নাম কি? এটা কিন্তু সত্যি শান্ত শান্ত আছে, কদিন থাকবে জানি না। রাত্রির বেলা দেখা, এখন 12টা বাজেও কাজে লেগে পড়েছে মরা মাছ ফেলতে। হাতে যদি লেগেছে তো দেখবি, একটা মারও বাকি থাকবে না। হালকা করলে কিছু হতো? তুই আবার হাত দিচ্ছিস? যা ফেলে, যা যা ফেলে ফেলে। বসে খাও, ভালো করে বসে খাও। আছে আরে লাভ মারবে তো কি হয়েছে, আমি মর্নিং স্টার্টেড উইথ জিলিপি। সকাল সকাল অগ্নিবেশ ম্যাগি, আমি জিলিপি। বাবার কাছে বসো, যা বাবার কাছে বসো। এসে তো বসবে, কখন করেছে, এখন ঠান্ডা হয়ে গেছে। আরে আজকে এই লাঞ্চে আজকে আউটসোর্স করা হয়েছে বিরিয়ানি নাকি জানি না। গৌতমের লাঞ্চ প্লাস ব্রাঞ্চ নাও। সকালই দেখো বাপি নিয়ে চলে এসছে হলো 1 প্যাকেট জিলিপি। চলো, এই তো গরম হচ্ছে। কি গো জিলিপি দি, সকাল সকাল জিলিপি। তোমারটা গরম হচ্ছে, নিজে খাচ্ছে রেখে খাওয়াচ্ছে, বসে গেছে খাওয়ার জন্য। এগুলোর বিরিয়ানি হচ্ছে। মাইক্রোওয়েভে ঢোকা দেখো, রোদে সেকতে দিতে আসছে। মা আর বাবি বসে আছে ক্যাশে, আর এখানে সব বেক করে করে এসে রাখা হচ্ছে। ভেতরে বেকিং প্রসেস হচ্ছে, দেখাবো। টান টান করে একেবারে সাফা চার। চলো চুলটা আঁচড়ে দিই, নাহলে খোঁচা খোঁচা হয়ে যাবে। আর গৌতম স্প্রিং অ্যাগেন। আয় চুলটা আঁচড়ে দিই, এরকম করলে ভাল লাগে। নিয়ে এসছে, বসে খেলছে এখন, তাই তো? 1 2 3 1 2 না 2 5 6 মামার হয়ে গেল। হ্যাঁ এই তো বেরিয়ে গেছে। চ চ চ বাবু দেখাও, বাবুলা তাকাও, চলে গেল। রথ আনতে এই কালারই কাট করা হয়ে যায়। নিমেষ কত কাজ করছে। পাপা কি, এটা আমার পাড়া, পাপা কি করবে? রথের দড়ি টানার জন্য জগন্নাথ এখন উঠে গেছে।
আছে, গাছপালা সব সাইড করে আবার রথ টান দেওয়া শুরু হয়। আর এদিকে পুচকে বাচ্চাগুলো অন অ্যাকশন। বল জয় জগন্নাথ বল। বাড়ি যাই, রথকে বাড়ি নিয়ে যেতে হবে তো। রথ তো নিজের বাড়ি যাবে। আজ তো এই দেখো অগ্নিবেশ, যেই রথ দাঁড়িয়ে আছে অগ্নিবেশের শুরু। বাড়ি যাবো সাইকেলে তুলে দিচ্ছ তো। বুঝতেই পারছো সরু রাস্তা দাঁড়িয়ে গেছে, রথ এখন ক্লিন হবে ওদিকটা, তারপরে রথ আবার শুরু হবে। আর অন্ধকার নেমে গেছে, দেখো সন্ধ্যে নেমে গেছে। একটু আগে হলে ভালো হতো, দেখো সন্ধ্যে নেমে গেছে, অনেকটাই রাস্তা। ওদের কিন্তু অনেকটা দূরে মাসির বাড়ি। চলো, হরিনাম এসে গেছে মানে রথও এসে গেছে, যাওয়া যাক। প্রিন্ট করানো হয়েছে আমাদের বিল্ডার্সের নাম লিখিয়ে, টি-শার্ট প্রিন্ট করানো হয়েছে। রথ দেখি, হ্যাঁ ভালো করে ফটো নিয়ে তো
বাইরে আসতে সুবিধা হবে আমার, তাই না? সবাইকে দেবো। হ্যাঁ তুমি একটু তুলি। জয় জগন্নাথ, জয় বলরাম, জয় সুভদ্রা। আমাদের মন্দিরের রথযাত্রা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে একটু কমেন্ট করো। আর জয় জগন্নাথ, জয় জগন্নাথ প্রভু সবার ভালো লাগবে। জয় জগন্নাথ। এই বাচ্চাগুলো প্রচুর কাটাকাটি করেছে। তো আগের সপ্তাহে রথযাত্রা সোজা রথে ছিলাম হলো মাহেশে, দেখবে হোম টাউনে সবকিছুই বড্ড প্রিয়, তাই এ সপ্তাহে উল্টো রথে টানে চলে এসেছি এখানে। বদলি হ্যাঁ শ্রীরামপুরে পোস্টিং এখন মিউনিসিপালিটির পাশে ওর অফিস। এখানে এখনো চলছে, চলে গেছে এখন 400 পাওয়া যাচ্ছে। দেখা এখনো এদের চলে যাচ্ছে। সেই গেছিলাম দেখে, সেই দেখলাম কি সকাল থেকে ওর 5টা থেকে চলে যাচ্ছে, এখনো চলছে। 9টা বাজে এখনো রোডের ভিড়। সেই সকাল 5টা থেকে শুরু হয়েছে, 3 দিন আগে শুরু হয়েছে, আরো 2 দিন চলবে। পিঁপড়েকে ট্রেনিং দেওয়া, তাহলে পোকাকে কখনো পিঁপড়েকেও ট্রেন করে, কখনো পোকাদের ট্রেন করে। আর এগুলো নাকি হার্ডলস, পোকাগুলো এদিক এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে ওদেরকে ট্রেন করায় যাওয়া আসা। মানে বুদ্ধির একদম বৃহস্পতি। কেন এসব করছে? আর পিঁপড়ে খুঁজতে হবে না। এসে একদম বড় মশাই সেবায় লেগে পড়েছি। একদম ঘুম থেকে উঠেই বলছেন চায়ের দরকার, ছিলেন না। এসে আমি আস্তে আস্তে একটা ন্যাপ নেওয়া হয়ে গেছে। আর এসে থেকে আমার ফোনের পর ফোন।
তো চলো চা দিয়ে ওনার ঘুম ভাঙানো যাক, মগ্ন করা যাক। ঢেকি যেখানেই যায় স্বর্গে গেলেও ধান ভাগে, সেরকম হলো আমাদের অবস্থা। চা ফুটে যাচ্ছে, ফোড়া চা খাবেন তো ফোটাতে হবে বেশি করে, শর্টকাট মারলেও হবে না। চা পাতা দিয়ে বাড়িয়ে দিই, তাহলে বাকি কারখানা থেকে এসে বাকিরাও খেতে পারবে, আর নইলে আবার চা করতে হবে মাকে আলাদা করে। সেটাকে চলো বাড়িয়ে দেওয়া যাক। তো খাচ্ছাম জানোই তো তোমরা, একটু টুটুর ফুটুর দিয়ে দিলাম, আর আমার ভাইয়ের আর ওর এখন নিয়ে নিই, মাদেরটা এই করে রেখে দেবো। চলো রেডি, সেমাই দেখা করা যাক। চা খাবি রুবো, এক্সট্রা প্লেটটা নিয়ে নে তো আমাদের। হ্যাঁ সাদাটা আমাদের মধ্যে আমার ব্যাপার আছে, জামাইয়ের এঠো হয়ে গেলে কেউ খেতে পারবে না, তোর বাবাকে আবার ছুতের মতো আলাদা তুলে দিয়ে দেবো, দিয়ে আমি আর বাবুয়া নিয়ে নেবো। কার্ড হচ্ছে স্যাটারডে, কারখানার একটা সেকশনের ওপেনিং হচ্ছে, ওই জন্য নেমন্তন্নর কার্ড হচ্ছে অগ্নিবেশের রেডি। নেমন্তন্নর কার্ড, কারখানা ওপেনিং হচ্ছে, সেকশন আবার করে রিওপেন হচ্ছে, ওই জন্য দেখো ওর জন্য কার্ড। দিদি স্পেলিং বলে দিচ্ছে আমার দাদানকে। কার্ড আদান প্রদান চলছে, যাওয়ার আগে গুছি অফ করছে। গুড নাইট উইশ করে দাও দাদাকে, গুড নাইট উইশ করে দাও। দাদা না জামাই বাবু। না রে, তুই থাকার মতো ছিল না, সারাদিন দেখলাম তো। চলো চলো চলো, এই চ জুতো ওখানে, জুতো ওখানে। বাবু আসো, বাবু টাটা করেছো না? পারিস না এগুলো এরকম বেঁধে যাও কেন? চাবি নিয়ে নামতে বললো না, এখনো আসছি। কি নেবো? হ্যাঁ নিচ্ছি। গাড়ির চাবি? বলো এদিকে চলে যাও, পা ফাঁক দিয়ে বসতে হবে। বুঝলি তো 12 তারিখে ফুল টাইম তোমার। টাটা মা, তাহলে করছে। এখানে কি সুন্দর হচ্ছে। যেন না মারে, পুলিশকে ডাকে বলে, যেন পুলিশকে ডাকে। প্রচন্ড মারছে, একেবারে বাড়ির সামনে এসে দেখো ঘড়ির কাঁটায় এখন 1:29 ডেটটা। তো ফাইনালি হোম। রাত্রে আসার সময় একটুখানি তরকা আর রুটি নিয়ে এসেছিলাম, আর বাড়িতে চিকেন তো ছিল, মিষ্টি ছিল। আমি আর অগ্নিবেশ তো বাড়িতেই খেয়ে এসেছি, গৌতমও খেয়ে এসছে, বাট ও রাত্রির হলেই একটু খিদে পেয়ে যায় জেগে থাকলে। তো যাই হোক, ও 2টো মতো বাজে, ও খেয়ে শোবে। আর নেক্সট দিন দেখো আবার একটা সুন্দর জায়গা, সানডে বলে কথা, একেবারে দেশের বাড়ির উদ্দেশ্যে কিন্তু বেরিয়ে গেছি। সেই ব্লগও আসবে খুব তাড়াতাড়ি। তার আগে যারা দেখলে ব্লগটা ভালো লাগে যদি একটুখানি ফলো করে দিও পেজটা। বাই ফর নাও, আবারও দেখা যাচ্ছে অন্য কোনো ইন্টারেস্টিং ব্লগ নেই। টিল দেন সবাই খুব ভালো থেকো আর সবাইকে ভালো রেখো। বাই ফর নাও।